হ্যালো গাইস, আবার চলে আসলাম আমরা নতুন আরও একটি লেকচার নিয়ে। আজকের লেকচারে আমরা যে বিষয়টি বুঝবো তা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা CSS এর আরও নতুন একটি প্রপার্টি সম্পর্কে জানবো, তার নাম হলো ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারের কাজ কি? সো যেহেতু প্রপার্টির নামই হলো ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে আমরা বুঝতেছি যে ব্যাকগ্রাউন্ডে কি করবে, কালার সেট করবে। সো ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে পিছনে কালার সেট করবে। এখন কথা হলো কার পিছনে? আমাদের কন্টেন্টের পিছনে, আমাদের ওয়েবসাইটের যে ব্যাক সাইড আছে এখানে সে কী করবে, আমাদের কালার অ্যাড করবে। সো ওয়েবসাইটের ব্যাক সাইড কোনটা? আমরা যদি এখানে চিন্তা করি, আমাদের এই কন্টেন্টগুলো আছে ফ্রন্ট সাইড মানে উপরে, এর পিছনে সাদা একটা অংশ আছে। সো এটা হলো আমাদের এই কন্টেন্টের জন্য ব্যাক সাইড। সো এই কন্টেন্টের জন্য এটা হলো একটা বডি, এই বডির কালার সেট করবে। এরপরে হচ্ছে এই কন্টেন্টের জন্য এটা একটা হেডিংয়ের মধ্যে যদি কন্টেন্টটা থাকে, সো এই হেডিংয়ের লেখাটার পিছনে একটা অংশ আছে, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। সো আমরা চাইলে আমাদের ট্যাগের পিছনে, আমাদের প্রত্যেকটা মানে আমাদের বডিতে, হ্যাঁ, আমরা যদি চাই আমাদের ইমেজের বক্সের মধ্যে, সো আমরা যেখানে যেখানে চাই আর কি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সেট করবে। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে ইউজ করতে পারি, এবং শুধু ইন্ডিভিজুয়াল করার জন্য এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইউজ করলে আমরা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজও ইউজ করতে পারি, কালার ইউজ করতে পারি। বাট যদি আমরা চাই শুধু কালার ইউজ করব, এখানে আর কেউ চাইলেও ইমেজ ইউজ করতে পারবে না, তাহলে আমরা ইউজ করব ইন্ডিভিজুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার। সো এর জন্য আমরা নতুন আরেকটি প্রপার্টি নিয়ে নিই, এখানে আমরা দিয়ে দিলাম S6 এর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো এটা দিয়ে আমরা সেভ করলাম। আমরা যদি দেখি এই জায়গাতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আসলো। সো এগুলো আমরা আপাতত কমেন্ট করে দিলাম। ওকে, শুধু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা থাকলো। সো এরপরে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা কালার করার জন্য আমরা এক্সটার্নাল CSS এ যাব, আমাদের ট্যাগ সিলেক্টরে আমরা ট্যাগ সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে আমরা এখানে লিখে দিব যে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো যদি আমরা এটা লিখে দিই, এখানে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাও দিলাম। যদি সেভ করি আমরা দেখবো এখানে একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। ওকে, সো আমরা সিম্পলি এখন এখানে যদি আমরা চাই, আমরা এখানে যেমন ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করছি, এই ইমেজটা যদি আমরা এখানে এনে দেই, এই জায়গাতে আমরা কালার না দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ইমেজ দেই, তাহলে কিন্তু পাবে না, তাহলে কিন্তু এইটা কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আমার প্রপার্টি বলতেছে এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালার হবে। আমার প্রপার্টিতে বলে না এখানে ব্যাকগ্রাউন্ড বললে আমরা যা ইচ্ছা তা দিতে পারতাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, কালার, অন্যান্য কিছু। ঠিক আছে, সো ব্যাকগ্রাউন্ডে যা যা আছে আমরা ইউজ করতে পারতাম। এখানে ব্যাকগ্রাউন্ডের অন্যান্য যেই প্রপার্টিগুলো আছে এগুলো আমরা চাইলেই এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে মাল্টিপলভাবে ভ্যালুগুলো সহ ইউজ করতে পারতাম। কিন্তু যেহেতু আমার এখানে স্পেসিফিক বলেই দিয়েছে ব্যাকগ্রাউন্ড কালার, তাই আমি অন্য কিছু ইউজ করতে পারবো না। তাহলে আশা করি তুমি এই ব্যাকগ্রাউন্ড কালার বিষয়টি বুঝছো। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে তুমি শুধু একটা কালার ইউজ করতে পারবা। ওকে, সো কালারটা হইতে পারে হেক্সাডেসিমেলে, কালারটা হইতে পারে SLA, RGBA, ওকে, বা কালারের নাম। সো আমরা এইভাবে কালার ইউজ করতে পারি। সো আমরা আশা করি এই যে ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে গিয়েছে। যদি আমরা CSS এর প্রপার্টিগুলো ভালোভাবে বুঝি, তাহলে আমরা ভালোভাবে CSSগুলো ইউজ করতে পারবো। আমরা CSS ইউজ করতে আনকমফোর্টেবল হব না, আমরা কমফোর্টেবলভাবে যে কোনো ডিজাইনকে আমরা ডিজাইনের স্ট্রাকচার সুন্দরভাবে সাজাতে পারবো। ওকে, সো এবং ওই ডিজাইনটা হুবাহুব আমরা করতে পারবো। তার জন্য আমাদের যে বিষয়টি দরকার, CSS এর প্রত্যেকটি প্রপার্টি সম্পর্কে জানা এবং HTML এ কীভাবে কাজ করে এই বিষয়গুলো জানা। ওকে, সো আমাদের HTML সিরিজ দেখলে তুমি এই বিষয়টা বুঝে যাবে। আর প্লাস CSS এর প্রপার্টি সম্পর্কে জানলে এবং পরে আমরা যখন প্রজেক্ট করব তখন তোমার একটা আইডিয়া হয়ে যাবে এবং তুমি যে কোনো প্রজেক্ট করতে পারবা। ওকে, তাহলে সবাই ভালো থাকবা, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।